সুতরাং এটি তো সাংবাদিকতার উপর আক্রমণ। প্রথম আলো ডেইলি স্টারের বিষয় নয়। প্রথম আলো কিন্তু পরদিন ওর প্রতিবাদ চেপেছে এবং যে প্রতিবেদক তার ব্যাখ্যাও দিয়েছে। সুতরাং এটি আমার ধারণা যে এটি ওখানে নিষ্পত্তি হয়ে গেছে। সুতরাং প্রথম আলোক এবং যখন বলে যে আপনিও আমাদের মনোনয়ন নিতে পারেন, তার মধ্যে একটা অম্লমধুর বিষয়ও আছে। একটু শুধু যে আক্রমণ করেছে তা না, তার কাছ থেকে না, একটু তিরস্কারের পর একটু পুরস্কার চাওয়ার ব্যাপার আছে। হয়তো আরও একটু খবর এনসিপির বেশি দিলে হয়তো তারা আরও বেশি খুশি হতো। যদিও অনেকেই বলেন যে প্রথম আলো এনসিপিকেই প্রমোট করছে, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী নিশ্চয়ই বলবে। বিষয়টা হচ্ছে কি, আমরা দ্বিমতকে কখনো সহ্য করতে পারি না, অথবা আমি যেটা গোপনে করি বা আড়ালে করি সেটা যদি প্রকাশ হয়ে পড়ে এক ধরনের আমাদের মধ্যে কি বলে, এক ধরনের মধ্যে শুধু উদ্বেগ না, একটু ক্রোধ বা রাগ জন্ম নেয়। আপনি দেখুন তারপরও কি বিএনপি এবং এনসিপির সঙ্গে যে আসন সমঝোতা বা এক ধরনের নির্বাচনী সমঝোতা হওয়ার খবর কি থেমেছে? আজকেও যে আসছে যে কেন ঢাকা 10-এ ভোটার তালিকায় নাম লেখালেন, এটা নিয়ে প্রশ্ন। যে আসনে বিএনপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। যেটা হবে হচ্ছে সত্য আড়াল করা যাবে না, পত্রিকায় লিখলেও আড়াল করা যাবে না, পত্রিকা যদি লিখে তাও আড়াল করা যাবে না। তার চেয়ে আপনি যে অন্য প্রশ্ন করেছিলেন, আর কি প্রশ্ন? আমরা দুটো বিষয় আলোচনা করেছিলাম। একটি হচ্ছে আরাফাত বিল্লাহ খানের বাবা তাকে পেশ করে দিয়েছেন, কিন্তু বরং আমি অন্য একটি বিষয় বলি। সেটা হচ্ছে যে আপনি তো রাজনীতিতে বিএনপি এবং জামাতের মধ্যে অনেক বৈরিতা, অনেক কি বলে আদর্শগত ভিন্নতা এবং এক ধরনের সংঘাতময় পরিস্থিতির কথা বলছেন, কিন্তু এর মধ্যে অদ্ভুত একটা মিল আছে। সেটা হচ্ছে যে মনোনয়নের ক্ষেত্রে নারীদের বঞ্চিত করা। আপনি দুই দলের যদি হিসাব দেখেন, বিএনপি কথা দিয়েছিল যে তারা শতকরা 5 জনকে মনোনয়ন দিবেন। বৈধ অবৈধ সবটাই আইনিভাবে কিন্তু এটির প্রতিকার খুঁজতে হবে, বেআইনিভাবে খোঁজা যাবে না, জবরদস্তিভাবে খোঁজা যাবে না। আমি এই কথাটাই বলছি সেখানে। এবং এই যে মান্নান ভাই বললেন যে সেখানে যারা ব্যবসা করছে, হকারি করছে, তারা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করছে? ঢাকা শহরে যে এই হাজার হাজার ব্যাটারি চালিত রিক্সা, তারা কি অনুমতি নিচ্ছে? তাদের কি লাইসেন্স আছে? নেই। কারণ যারা ঘুমোচ্ছে মানুষের জীবন জীবিকা, এর দাবি এত মানে এত প্রকট, এত জরুরি, যেটা এসব কিন্তু ন্যায় অন্যায় মানে না অনেকক্ষণ। তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেমন সত্য, ঢাকা শহরের ক্ষেত্রে সত্য, সবার জন্যই সত্য। পন্থাটা ঠিক হচ্ছে কিনা সেটা ওখানে গুরুত্বপূর্ণ। পন্থাটা হচ্ছে যে তারা আইনিভাবে করুক এবং কর্তৃপক্ষ একটা সময় দিয়ে অনেক ক্ষেত্রেই তো সময় দেয়। যেমন তার যদি একটা ওখানে দোকান থাকে, কোনো আউটলেট থাকে, সেটা যদি ভেঙে দেওয়ার আগে, এমনকি বস্তি উচ্ছেদ করার সময় কিন্তু আগে নোটিশ দেওয়া হয়। সেই নোটিশ দেওয়া হয়েছে কিনা এটি একটি বিষয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যারা হচ্ছে যে চতুর্থ শ্রেণী কর্মচারী বা সাধারণ যারা পথচারীও, তাদের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। ওখানে যারা হকারি করে, যারা ফুড ফরমাস খাটে, এখন তাদেরকে এইভাবে গায়ের জোরে তুলে দেওয়া, এবং একই সঙ্গে আমরা দেখি যে সেখানে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেটাও নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং আমাদের মধ্যে উদ্বেগ তৈরি করে।